হেঁটে হেঁটে যাচ্ছে মাঠে কাজ করতে। তার বাড়ি সোলপুর, আপনারা অনেকেই জানেন আমাদের বাড়ি সিংহে সোলপুর, সেই হিসেবে সে আমার ছোটো ভাই। আসলে তাকে ছোটোবেলা থেকেই চিনি, জানি কি অনেক কষ্ট করে সংগ্রাম করে টিকে আছে। আমরা চাই এই সব সমাজে মধুদের পাশে সরকার এবং বিত্তবানরা দাঁড়াক এবং মধুদের আর্থিক অবস্থা উন্নয়ন করুক। মধুদের যেন এত কষ্ট করে মাঠে যেতে না হয়, যাতে তার ছেলে মেয়ে নিয়ে ন্যূনতম ভালো থাকে এবং এই কৃষিকাজের সঙ্গে যাতে যুক্ত সে থাকুক, কিন্তু সে আরও ভালো করে থাকুক, লেবার দিয়ে নয়, সে মালিক হয়ে থাকুক। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট বন্দি যুবক এতিম মধু বিশ্বাস, তার সোলপুর বাড়ি। প্রতিবন্ধিতা তাকে রুখতে পারেনি, সে প্রতিবন্ধীকে রুখে দিয়েছে। সেই প্রতিবন্ধী অবস্থায় সমস্ত কাজই করে। আপনারা দেখছেন আপনারা দেখছেন তাকে, সে বসে আছে। এখন সে মাঠে যাবে ধান রোপণ করতে চৈতেবলাকে। তার এক ছেলে এক মেয়ে, বউটাও আছে মাসাল্লাহ খুব সুন্দর। বৌমাকে নিয়ে সে সুখী জীবনযাপন করছে। আসলে মধুকে রুখবে এ ক্ষমতা কার আছে? যেখানে প্রতিবন্ধিতাকে রুখতে পারেনি, সেই মধুর সাথে আমাদের দেখা সকালবেলা হাঁটতে এসে মধুর সাথে অনেক কথা হলো, অনেক স্মৃতিচারণ হলো। সে বিবাহ করে আমাদের নড়াইলের পাশে পান্তিতে। সে সমস্ত কাজই করে, কিন্তু ওর মনে একটা আক্ষেপ আছে। সে সুস্থ লোক হচ্ছে, কাজ কম পারে না, তারপরও তার কিষানের মূল্য, লেবারের মূল্য 250 থেকে 300 টাকা, সুস্থ কিষানের মতন 500 টাকা, মহিলাদের 400 টাকা। সে প্রচুর কাজ করে। তার প্রতি যে অবিচার, এটা তাকে মাঝে মাঝে কাদায় কুড়িয়ে কুড়িয়ে খায়। হাই সৃষ্টিকর্তা, কেন তুমি আমাকে প্রতিবন্ধকতা দিলে? আমি তো সবই পারি, কিন্তু সমাজ লোক আমাকে মেনে নিতে চায় না। এই সে আমাদের সিংহেশ্বর এলাকার স্বনামধন্য ডাক্তার আব্দুর রউফ, যাকে অনেকবার আমরা প্রচার করেছি। সেই ভাইও হাঁটতে হাঁটতে আসছে। মধুর ব্যথা দেখে সেও ব্যথিত। এই দেখেন মধু, তুমি বলো তো, তোমার কি ভালো লাগে সব থেকে? বলো। বলে দে একটা। ওই কাজকর্ম করতে ভালো লাগে, কাছে ভালো লাগে, তাই না? তুমি যে প্রতিবন্ধী, এতে তোমার তো অনেক আক্ষেপ আছে, টাকা পয়সা কম পাও, চলাফেরার সমস্যা হয়। আসলে তো এখানে কারো হাত নাই, তারপরে তোমার কি চলতে খুব সমস্যা হয়? যাও টাকা পয়সা পাও। সমস্যা তো হয়। হয়, তাই না? সরকারের অনুদান তো পাচ্ছ নাকি? ওই খালি কি আছে, প্রতিবন্ধী কার্ড আছে। সোলপুর গ্রামে কথা হলো আমাদের রবীন্দ্রনাথ রায়ের সঙ্গে, মধুর প্রতিবেশী। মধুর সময় দুটো কথা বলেন দেশে, কেমন ছেলে কি দেখি? মধু মানে তুলনা হয় না, খুব ভালো ছিল। ওর মতো ভালো নেই। মানে কাজকর্ম কেউ কোনো সময় ডাকলি যে করিয়ে দেব। তাই তো। আচ্ছা, আমরাও চাই যে মধু ভালোভাবে চলুক, ভালো থাকুক। সে মাঠে কাজ করতে, এই যে চৈতে ব্লক এত বড় ঠান্ডা, তাও সে বসে নেই। সে